This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 11 এপ্রিল সপ্তাহান্তে ভারতের বাজার এক দারুণ উত্থান দেখল। 1310 পয়েন্ট বাড়ল ভারতের বেঞ্চমার্ক সূচক সেন্সেক্স, 429 পয়েন্ট বাড়ল আরেক বেঞ্চমার্ক সূচক নিফটি 50। বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানির সম্মিলিত মার্কেট ক্যাপ আজ বাড়ল 7,72,000 কোটি টাকা। ফলে বিএসইতে লিস্টেড সংস্থাগুলোর মোট মার্কেট ক্যাপ দাঁড়ালো 401,54,000 কোটিতে। কি কারণে আজ এমন বাড়ল বাজার? ট্রাম্পের শুল্ক যুদ্ধে আপাতত বিরতি। আমেরিকার সরকার তাদের পারস্পরিক শুল্ক বসানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে। আর এর ফলে ভারতসহ 75টি দেশের ওপর এক্ষুনি বসছে না বাড়তি কোনো শুল্ক। এই ঘোষণা আসার পরই হুড়মুড়িয়ে বেড়েছিল গোটা পৃথিবীর বিভিন্ন দেশের শেয়ার বাজার। গত 10 এপ্রিল ভারতের বাজার বন্ধ থাকায় এই শুল্কের প্রভাব দেখা যায়নি, কিন্তু 11 এপ্রিল বাজার খুলতেই লাফিয়ে উঠল ভারতের বাজার। একাধিক সেক্টরের ভালো ফলাফল। শুল্কের চাপ কমতেই বেড়েছে ধাতু ফার্মার সেক্টরের শেয়ারের দাম, আর এর ফলেই গোটা দেশের বাজারের পালে হাওয়া লেগেছে। ক্রুড অয়েলের দাম। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দরে পতন দেখা যাওয়ায় বেশ কিছুটা হাঁফ ছেড়ে বেঁচেছে ভারতের শেয়ার বাজার। কারণ ভারত ক্রুড অয়েল আমদানি করে, আর সেই তেলের দাম কমায় বেড়েছে এই সেক্টরের সঙ্গে যুক্ত থাকা শেয়ারের দাম। দুর্বল ডলার। আমেরিকান ডলার দুর্বল হয়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে। রুপি শক্তিশালী হওয়ায় তার প্রভাবে বেড়েছে ভারতের শেয়ার বাজার। এই ধরনের বিষয়গুলো ভারতের শেয়ার বাজারের ওপর বেশ ভালো প্রভাব বিস্তার করেছে, আর এর ফলে একটা দারুণ উত্থান দেখা গিয়েছে বাজারে। তবে এই উত্থান স্বল্পমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী তা অবশ্যই সময় বলবে। টিভি9 বাংলা ডিজিটাল।